দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো এসএসসির ভেরিফিকেশন, কিন্তু সেখানেও আবার জট বাঁধল নতুন সমস্যা, দেখা দিল নতুন ধরনের বিভ্রান্তি। কি সেই বিভ্রান্তি জেনে নেব আমাদের বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের এই চ্যানেলে। সঙ্গে থাকুন, একের পর এক এই বিভ্রান্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেলের মাধ্যমেই পৌঁছে দেব আপনাদের কাছে, শুধুমাত্র এক্সক্লুসিভলি বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে। দেখে নেব এসএসসি নিয়োগে বিকল্প নিয়ে বিভ্রান্তি, কোনো বিজ্ঞপ্তি নেই, কাউন্সিলিং এর শেষ মুহূর্তে আপলোড হয়েছে নতুন কিছু তথ্য বা নতুন কিছু বিজ্ঞপ্তি। কি সেই বিজ্ঞপ্তি, কোথা থেকে সূত্রপাত, আমরা একটি দৈনিক সংবাদপত্রের ক্লিপিংস থেকে সেই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করেই তুলে ধরব। এসএসসি নিয়ে নতুন সমস্যা শুরু, দেখে নেব কি সেই সমস্যা। এসএসসির শিক্ষক নিয়োগে বিকল্প শূন্য পদের তালিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ে প্রায় 12,850টি পদে নিয়োগের ক্ষেত্রে একেবারে কাউন্সিলিং যখন শুরু হয়ে গেছে, শেষ মুহূর্তে কিছু বিষয়ে বিকল্প ভ্যাকেন্সি আপলোড করা হয়। এর ফলেই শুরু হয় নতুন ধরনের একটি সমস্যা, জট বাঁধতে থাকে নতুন একটি বিভ্রান্তি। যাদের কাউন্সিলিং হচ্ছে সেই চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু একাধিকবার বিক্ষোভ দেখা গেছে, বিভ্রান্তি দেখা গেছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তাদের মধ্যে একাধিক অভিযোগ রয়েছে, ইতিমধ্যে বেশ কয়েক বছর ধরে চলছে এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে বিকল্প ভ্যাকেন্সির এই বিজ্ঞপ্তি আপলোড করা, এইটা যেন একেবারে এইটা যেন সমস্ত ধৈর্যের বাঁধ এবার ভেঙে দিতে চলেছে। অভিযোগ উঠেছে কিছু বিষয়ে শূন্য পদ কম থাকলেও অন্য বিষয়ের বিকল্প ভ্যাকেন্সি দেখানো হয়েছে, যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে। আবারও কিন্তু মনে রাখতে হবে, এসএসসি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব থেকেই কিন্তু এই বিক্ষোভ বা এই জনবিক্ষোভ গড়ে উঠছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রার্থীদের সুবিধার জন্য সংশোধিত ভ্যাকেন্সি তালিকা প্রকাশ করা হয়েছে এবং যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি দেখা হচ্ছে। মোট কথা, সমস্যার মূল হলো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব নিয়েই মূল বিতর্ক তৈরি হয়েছে। এরপর দেখে নেব একটি দৈনিক বহুল প্রচারিত সংবাদপত্রের ক্লিপিংস থেকে আসল ঘটনাটি কি হয়েছিল সেই বিষয়ে নজর রাখার জন্য অনুরোধ করব আপনাদের। দেখে নেব একটি নিউজ ক্লিপিং থেকে। বহু টানাপোড়েনের পরে একাদশ ও দ্বাদশে 35টি বিষয়ে 12,445টি পোস্টে নিয়োগের কাউন্সিলিং শুরু হতেই দেখা দিল নতুন একটি বিভ্রান্তিকর পরিস্থিতি। এই প্রক্রিয়া ঘিরে দ্বন্দ্বে হবু শিক্ষক শিক্ষিকারা। কেন এই দ্বন্দ্ব? 4টি বিষয়ে কাউন্সিলিং এর দিনে শেষ মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সাবস্টিটিউট ভ্যাকেন্সি আপলোড করা হয়েছে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যা নজিরবিহীন। এই সাবস্টিটিউট ভ্যাকেন্সি কেন শেষ মুহূর্তে আপলোড করা হলো বা এই আপলোড করার, এই ধরনের বিজ্ঞপ্তি আপলোড করার পেছনে উদ্দেশ্য কি, এটা নিয়েই কিন্তু চাকরি প্রার্থী তথা শিক্ষিত সমাজে একটি প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এবং এই প্রশ্নের সমাধান করতে গিয়েই একে একে বিকল্প শূন্য পদের তালিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে বিভ্রান্তিকর পরিস্থিতির কথা। সেক্ষেত্রে কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন এবং কমার্স বিকল্প শূন্য পদ কম ছিল, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সেই তুলনায় শূন্য পদ এবং সাবস্টিটিউট ভ্যাকেন্সি অনেকটাই বেশি। কমিশনের তরফে 3 বার সংশোধিত ভ্যাকেন্সি পোস্ট চাওয়া হয়েছে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য রাষ্ট্রবিজ্ঞানে 2 ধরনের শূন্য পদই আপলোড করা হয়েছে। অর্থাৎ কমিশনের
পক্ষ থেকে যে বয়ান দেওয়া হয়েছে সেই বয়ান অনুসারে এই যে বিকল্প যে ভ্যাকেন্সি বা সাবস্টিটিউট ভ্যাকেন্সি যে বিজ্ঞপ্তি, সেটা আসলে কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা বা যাতে কোনো বাধা না আসে সেই কারণেই দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষিত সমাজের এক অংশের মনে প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্রতিশ্রুতি এবং বিভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে এসে এটুকু বুঝতে পেরেছেন যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোথাও না কোথাও স্বচ্ছতার অভাব কিন্তু থেকেই যাচ্ছে। এখন এই স্বচ্ছতার অভাবের নেপথ্যে কার দায়বদ্ধতা রয়েছে, এই প্রশ্নটাই কিন্তু এখন বড় করে দেখা দিচ্ছে। আপনারা সঙ্গে থাকুন বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের এই চ্যানেলের সঙ্গে, বা আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন এসএসসি নিয়োগ সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত নতুন নতুন আপডেটেড খবরগুলো জানবার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সঙ্গে থাকুন বৈঠকির।